যে সিগনেচার বা এবি বিউটি পার্লার এন্ড বুটিক্স আমার একটা প্রতিষ্ঠান আছে, যে অবশ্যই সেখানে ডিসকাউন্টটা লেখা থাকবে সবসময় জন্য। ক্যামেরা আসলে মিস করতে চাচ্ছি না, আমি একটু লোভী যেহেতু ব্যবসায়ী। চলমান আপনাদের কাছে আপনাদের ভালোবাসা পেয়ে এতদিন আছে কামিং, সো এটা আমি বলবো যে শি ইজ এ ভেরি ট্যালেন্ট। এবং আমার যারা ক্লায়েন্টরা বা আমার সার্ভিসের জিনিয়াররা আছেন তাদের সকলের কাছে আমি এই ক্যামেরার মধ্য দিয়ে ধন্যবাদ প্রকাশ করি। সহকর্মীরা আছেন, আমার ভালোবাসার মানুষ, আমার ফ্যামিলি, তাদের সকলে যেটা আমি বলতে চাচ্ছি আপনারা খুব একটা জানেন না, আপনাদেরকে জানাতাম কিন্তু পেয়ে গেছে সবাইকে, সেটি হচ্ছে আমি আরো একটি কারণ সেই সময় অনেকেই জার্নালিস্ট আমাকে বলেছিল যে দিদি আপনি পার্লার দিলেন, আমরা কি করব আমরা কি করব। তো আমরা কি করবো ব্যাপারটা আমার মাথায় ছিল, শুধু একটু সময় সাপেক্ষ। সেটি হচ্ছে সিগনেচার বাই এবি জেন সেলুন আমি ভেরি সুন ওপেন করতে যাচ্ছি। যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের সকলকে আমার সেলুনে আমন্ত্রণ। আপনারা যাবেন, সার্ভিস নেবেন এবং নিজের মতো করে আপনাদের জায়গা থেকে ভালো মন্দ অবশ্যই প্রকাশ করবেন। যেখানে ভুল হবে আমাকে ধরিয়ে দিবেন, যেখানে ভালো হবে সেখানে অবশ্যই প্রশংসা করবেন। আজকে হাতে পাবো তো পড়বো, আপনাদেরকে জানাবো অগ্নিকন্যা। তবে যতটুকু জানি ও যে ঘোড়া চালানো শিখেছে এটা নিয়ে কিছু একটা হবে, যেটা সোশ্যাল মিডিয়াতে আমি শুনেছি এবং ওর মুখ থেকে কিছুটা আন্দাজ নেওয়া। আমি মনে করবো যে ও টোটালিটি ট্যালেন্ট, ওর সবকিছুর মধ্যে নতুনত্ব রাখে, তো এই জন্যই আসলে ও সিফাত নুসরাত। তো এটা আসলে আলাদাভাবে বলার কিছু নেই। আর ব্যবসায়ী কথাটা বলে খুবই ভালো। হ্যাঁ, সাংবাদিক ভাইরা যারা আছেন তারা আমার আরো একটি পরিবার, আমার প্রচারের পরিবার, যেটা ছাড়া উপবিশ্বাস একদমই আমার কাছে মনে হয় যে একদমই নগণ্য। কারণ আমার যাত্রা যখন থেকে শুরু তখন সাংবাদিক ছাড়া আমাদের কোনো ওয়ে ছিল না, এবং সাংবাদিকরা যখন আমাদেরকে প্রেজেন্ট করতো বিভিন্ন নামে উপাধি দিয়ে বা আমাদের সিনেমা প্রেজেন্টেশনটা করতেন, তখনই কিন্তু আমরা সেই নামটা নিজেকে ক্যারি করে দর্শকদের সামনে প্রেজেন্ট করতে পারি। এখনকার দিনে যেটা হয়ে গেছে যে নাম নিজেরাও তৈরি করতে পারে, করে দেয়, এবং সাংবাদিকদেরকে অনেক সময় একটু হেয় করে, কিন্তু এটা আমার না দৃষ্টিকটু লাগে। কারণ আমি অনেক বছর ধরে কাজ করছি, তো আমি জানি যে সাংবাদিক ভাই বোনেদের গুরুত্ব এবং মূল্যায়নটা কতটুকু। তো সেই জায়গা থেকে আমার কাছে যেহেতু এটা একটা সার্ভিস প্রতিষ্ঠান, আপনারা যাবেন, দিদির ভালোবাসা 100% আছে। আর সার্ভিসের জায়গাটা যেটা বলছেন, আপনারা আসলে আমি একটা কার্ড করে দিব, অবশ্যই সেখানে ডিসকাউন্টটা লেখা থাকবে সবসময়। যেহেতু একটু ব্যবসা নিয়ে বিজি, আর সেই জায়গা থেকে বেশ কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হব সেটা নিয়ে কথা চলছে, এবং আপনারা সকলেই জানেন যে আমার ফটোশুট করা হয়, এরকম কয়েকটা কাজ আছে। তবে এই মুহূর্তে সিনেমার বেশ কিছু পাণ্ডুলিপি এসেছে আমার কাছে, কিন্তু এখনো ঠিকঠাক করে উঠতে পারিনি। কারণ অনেক সময় প্রযোজকরা বলেন যে সিচুয়েশনালি আমরা এত ইনভেস্ট করতে পারবো না, এতটা করতে পারবো না, কিন্তু সব থেকে বড় কথা কাজটা যখন হয়ে যায় এটা তো থেকে যায়। তো আসলে এই মুহূর্তে মান সম্পূর্ণ ছাড়া কাজ করা ঠিক না। যেটা বলছেন হয়তো বা চলচ্চিত্র নিয়ে কথা বলছেন, চলচ্চিত্র তো আমি আসলে অসংখ্য করে ফেলেছি। আমার সময়টা যতটা কম ছিল সংখ্যাটা বেশি ছিল, কিন্তু এখনো যেহেতু আমি মিডিয়াতে আছি, ট্রেডে কাজ করছি, আপনাদের কাছাকাছি আসার সুযোগ পাচ্ছি, আপনারা সেই সুযোগ এবং ভালোবাসাটা আমাকে দিচ্ছেন, বিধায় আপনাদের আমার প্রতি এক্সপেকটেশনটা অনেক বেশি। কিন্তু আমি যে বললাম যে অনেক পাণ্ডুলিপি আমার কাছে এসেছে, কিন্তু তারা কিছু সময় বলেন যে হয়তো বা ইনভেস্টের জায়গাটা কম। তো সৌন্দর্য প্রেজেন্ট যদি না করি না, আপনি তখন বলবেন যে আপু আপনাদের কাজটা এতটা খারাপ কেন হলো, মান সম্পন্ন কেন হলো না। তো যার জন্যই আসলে বেছে বেছে কাজ করা। তবে এখন যে কাজগুলো করছি এটা চলমান।